নাই দিল প্যান্টটাকে শেষ করে। নাচতে নাচতেই যাবে তোমাকে নিয়ে, ওয়েলকাম জানাইতে জানাইতে যাবে। শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল সকাল মা দেখলে চিড়া ঝাড়লো, কারণ আজকে সকালের জল খাবারটা হচ্ছে দই আর চিড়া। আর ও গেছিল বাজার, তো বাজার থেকে এক্ষুনি আসলো খরচ নিয়ে, মানে সবজি নিয়ে। তো কি কি সবজি এনেছে সেটা চলো গিয়ে দেখবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকাল সকাল ঘর দোয়ার মোছামুছির তো কাজ আছেই, তার সাথে বৃহস্পতিবারের পুজো। ওকে বলে দিয়েছিলাম ফুল আনতে, জানি না ফুল এনেছে কিনা। তো চলো আজকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। প্রচুর রোদ, এখন আর রোদে আগের মতো দাঁড়িয়ে থাকতে পারছি না। রোদে দাঁড়িয়ে থেকেও আবার সাইড হয়ে গেলাম, কারণ ঘামছি। তো চলো এখন হচ্ছে ঘর দোয়ার মুছবো, জল টল সব রেডি করে রেখে আসলাম। ঘর দোয়ার মুছে তারপর যাবো স্নান করতে। তো এই হচ্ছে এখানে লাল শাক, শুধু লাল শাকই আনলা গো, আর কোনো শাক ছিল না। আবারও ফুলকপি, আবারও কোয়াশ, সবই আবারও আসছে। হাসে আরো কি, আর কিছু ছিল না বাজারে? আমাকে একদিন নিয়ে যায় তো বাজারে, মন মতো বাজার করে নিয়ে আসবো। তো এই যে দেখো দইটা ওই দিন পেতে রেখেছিলাম। ওয়াও, এই দেখো চাকা হয়ে বসেছে, তারপরেও জলও আছে। হ্যাঁ, জল ছাড়া এত চাকা, ওই দিন তো তোমাদের বললামই কারণটা, তাও তো ভালো হয়েই বসেছে। তো চলো এই যে দেখো দইয়ের উপরে চিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সামান্য খানিকটা লবণ, কারণ দইয়ের সাথে লবণ ছাড়া একদম ভালো লাগে না। বাইরে দিব। ও আজকের দই চিড়া খেয়ে তো পুরো পেট একদম ঠান্ডা হয়ে যাবে। ভালো লাগে, গুড। এখন হচ্ছে মাম্মিকে দিয়ে দিব। চলো কেউ খাবে, এবার ছোট মা তো। আসো মা, আসো আসো আসো, গুটো না, আসো। সোনা রাগ করো না, রাগ করে না রাগুনি, রাগ করে না রাগুনি, ঘন্ট কত। তো এটা হচ্ছে মার জন্য বেড়ে নিলাম। চলো বললাম ডিম সিদ্ধ দিছি, ডিমটা দিয়ে দিব সুলায়া। কি তা তো কখন খাবো? দুপুরে। কইলা দেখে সেই সুন্দর ক্যাপচার হয়েছে কিন্তু। হ্যাঁ, তো এখন খায় না তো কখন খায়? বলো যে দই চিড়া খাইলা তাই খাওয়া যাবে না, তাই তো? ঠিক আছে। ওফ, আমার গাছের ফুলগুলা দেখো গো, আর দূর থেকে গেলে তোমরা আফসোসই করবা, ইস কত ফুল, সত্যি কত ফুল। এই একটা প্রজাপতি এসছে, ওই দেখো ওই দেখো, ইস প্রজাপতিটা উঠতেছে কি সুন্দর। আমার গাছে একটু আয় না, চলে গেল, ওই যে কত দূর দূর উঠতেছে। ক্যারাটিন স্পা যে করেছিলাম আজ থেকে আরো 1 মাস আগে, তো আমাকে বলেছিল 21 দিন পরে যেতে। এবার আমার একদমই খেয়াল নেই যে 21 দিন কিভাবে পেরিয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, গতকালকে সেই পুরনো ভিডিও বার করে দেখছিলাম যে আমার 21 দিন মানে কবে গেল, মানে 21 দিন হয়ে গেল কি না। তারপরে দেখি হ্যাঁ 21 দিন মানে কি 1 মাস দেখাচ্ছে ওখানে ভিডিওতে। তার মানে বুঝতেই পারছো সংসারের মানে বিভিন্ন কাজের চাপে 21 দিন পেরিয়ে 1 মাস হয়ে গেছে, তারপরেও আমার খেয়াল নেই। তো আজকে সে কারণে ভাবছি যে স্পা করতে যাব। আর চুলটা যেহেতু স্পা করে অনেকটাই উপকার হয়েছে, মানে চুল পড়া বন্ধ হয়েছে আমার, সেরকম না যে একদমই পড়ছে না সেটা না, নর্মালি 1-2টো চুল তো পড়বেই, তাই না? তবে অনেকটাই সুস্থ হয়েছে আগের থেকে অসুস্থ চুলটা। প্রতি বৃহস্পতিবারে শাড়ি পরতে যাই, কিন্তু কখনো হয় তো কখনো হয় না। তো এই বৃহস্পতিবারে শাড়ি পরে নিলাম, আর এতগুলো কাপড় ধুয়ে তারপরে বেরোলাম। তো সকালবেলাও দোকানে যাওয়ার সময় এই 3টা কাপড় মানে বলে গেল যে ধোয়ার জন্য, এগুলো গতকালকের। তো প্রত্যেক দিনই তো সকালে উঠেও বাসি কাপড় ছেড়ে তারপরে দোকান যায়। তো চলো এখন হচ্ছে
তো পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। মা এদিকে ভাত রান্না করে ফেলেছে। তো যাই হোক, ভাত রান্না হয়ে গেছে। আমি এখন তাড়াতাড়ি করে মাছের ঝোল আর হচ্ছে শাকটা রান্না করব। শাক ধুতে গিয়ে উল্টে পড়েছে, মানে মা ধুচ্ছিল উল্টে পড়ে গেছে এখানেই, তারপরে আবার তুললো। এই যে লাল শাকটাও কেটেছে। তো কারণ আমি ওইদিকে পুজো দিচ্ছিলাম না, পুজোর কাজ করতে করতে মা এদিকে অনেকটা আমাকে এগিয়ে দিয়েছে। আর এই পাশে হচ্ছে এই যে আলু আর ডাটা, কারণ আলু আর ডাটা দিয়ে মাছের ঝোল হবে। আর এটার মধ্যে রয়েছে হচ্ছে 2টো ডিম সিদ্ধ। সকালবেলা ডিম সিদ্ধ করেছিলাম, ও খাইনি, বলছে দই চিড়ে খেয়েছে আজকে, এখন ডিম সিদ্ধ খাবো না, দুপুরবেলা খাবো। চিনি বের করলাম, মাথা খারাপ হয়ে গেছে। লবণের পরে চিনি দিতে চাইতেছি মাছের মধ্যে। কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়ে নিব হচ্ছে লাল শাক। সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে তারপরে এটাকে ভালো করে রান্না করে নেব। তো লাল শাকে অন্য সময় রসুন ফোড়ন দেওয়া হয় মনে হয়, আর আজকে একটু মানে কালো জিরে ফোড়নই দিলাম, রসুন ফোড়ন দিলাম না। আর এই পাশে মেথি ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু এই আলু ডাটা দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেব। এই মেথি ফোড়ন দিয়ে মাছের ঝোল আমার যে এত টেস্ট লাগে তোমাদেরকে আর কি বলবো। তার মধ্যে যদি থাকে হচ্ছে ডাটা, আলু আর ডাটা দিয়ে মাছের ঝোল দুর্দান্ত লাগে আমার। বেগুন ভাজাও করব, তো কারণ হচ্ছে মা তো খাবে না, ডিম সিদ্ধ তো আমাদের দুজনের 2টা হবে। তো আজকে যেহেতু পদ কম, মানে আইটেম কম, সে কারণে ভাবলাম চলো বেগুনও একটা ভেজে নিই। কই গেছো তুমি নিকি? কই গেছো? এখানে আসো, এইদিকে আসো, এখানে আসো, এখানে, হ্যাঁ বসো। গুড, একেবারে বটির সাথে লাগাইয়া বসছে। এদিকে আসো। মা গেছিল স্নান করে কাপড় মেলতে, তো মা যাওয়ার রাস্তা পাচ্ছে না। মিকি একদিকে ক্যামেরা, তো আমি বলছিলাম এই পাশে যাও। আর মিকির অবস্থা দেখো, মানে গরম পড়তে না পড়তে ওর ভীষণ কষ্ট হচ্ছে। আর আমি এদিকে রান্না শেষ করে নিয়ে গরম কড়াইটাই মেজে ধুয়ে নিচ্ছি। প্রত্যেক দিনই তাই করার চেষ্টা করি, তাহলে কিন্তু কড়াইটা পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। আর ও চলে এসেছে দোকান থেকে, বুঝতেই পারছো ক্যামেরাটা ও ধরেছে। ও আসলো এই মাত্র, কালকেও এসে দেখছি আমি রান্না শেষ করলাম মাত্র, আজকেও ঠিক তাই। আর এদিকে আমি রান্নাবাড়ি শেষ করে নিয়ে প্রতিদিনের মতো ওভেন টোভেন পরিষ্কার করে নিয়ে ন্যাকড়াটা মেলে দিলাম। চলো এবার দেখাই কি কি রান্না করেছি। তো এই দেখো, এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে মার জন্য তুলে রেখেছে। আলু ডাঁটার তরকারি, এই হচ্ছে মাছ দিয়ে আলু ডাঁটার তরকারি। আর এই যে এখানে রয়েছে লাল শাক। তো এগুলো ঢাকা দিইনি, এখন ঢাকবো। আর এর মধ্যে রয়েছে হচ্ছে 2টো ডিম সিদ্ধ। তো চলো, ওই যে সকালবেলার ডিম সিদ্ধ, এটা এখন দুপুরবেলা খাওয়া হবে। আজকে রান্নাটা বেশি একটা মন মতো হলো না আমার, যদিও সবজি এগুলোই ছিল, সে কারণে এরকমভাবেই রান্না করলাম। কালকে আবার ওকে ভ্যারাইটিস মানে সবজি আনতে বলবো, তাহলে ভালো ভালো রান্না করব। এখন বাজে হচ্ছে 4টা, আজান দিচ্ছে শোনা যায়। আর কাকু এখন আসলো খেতে, তো কাকু এখন খাচ্ছে। আমরা তো খেয়েছি ওর আরো আগেই, 3:30টার দিকে খেয়েছি, আরো আগে, আর বেশি আগে না। মানে খাওয়া শেষ হতে হতে 3:30টার উপরেই বেজেছিল। গামছাগুলো দিয়ে খেতে হয়, কাকুর এখানে তো রোদ লাগছে, এসে গামছাটা দিয়ে দিই। কিন্তু তুলসী গাছ তো ওখানে আবার দেওয়া যাবে না। তো রেডি হলাম কুর্তিটা পরে, কারণ হচ্ছে যাবো দিনহাটা। ও দোকানের ফ্যান আনতে যাবে দিনহাটা। তো আর আমারও স্পা করতে হয়, তোমাদের তখন বলছিলাম যে 21 দিনের বেশি হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম চলো তাহলে এক কাজে 2 কাজ হয়ে যাবে, ওর দোকানের ফ্যানও আনা হবে আর আমার স্পাটাও করা হবে। আর আজকের ভিডিওতে কমেন্ট এসছে 2টো, এই পর্যন্ত দেখলাম, যে আমার স্কিন সেন্সিটিভ হয়ে গেছে। একটা বোন লিখেছে, আরেকজন লিখেছে যে হাই প্রেশার থেকে স্কিন এরকম লাল হয়। প্রেশারটা মাপতে বললো, তো প্রেশার মাপতে গেলে আবার যেতে হবে ডাক্তারের কাছে। এই তোমার এটা এত বোতামটা লাগাই না কেন? এটা এতক্ষণ লাগাইছো কেন বোতাম? ওটা তো লাগানোই থাকে। দেখো আমরা যাওয়ার আগে আরেকজন এখানে দাঁড়িয়ে আছে,
যাবো কখন পিস ধরবে, ওকে নিয়ে যাওয়া যাবে কত। চলো আমি একটু হালকা ফালকা রেডি হয়ে নিই, সানস্ক্রিন লাগাবো। ও এটাও বলেছে সানস্ক্রিন লাগাতে, ইয়ে করতে সামনে কি যেন থাইরয়েডের ওষুধটা না আমার বলেছিল 3 মাস খেতে, তো 3 মাসের উপরে হয়ে গেছে জন্য আমি খাওয়া বাদ দিলাম। এখন আবার কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। থাইরয়েড কি কমেনি? ওই শানু, আমার থাইরয়েডটা মাপা লাগতো যে কালকে, তো দাদাটাকে বলে রাখো কালকে মাপার জন্য, খালি পেটে না খাওয়ার পরে, সেও তো জানতে হবে। থাইরয়েডটা মাপা উচিত। তার ওষুধটা আমি বলেছি 3 মাস খেতে, ওই জন্য আমি 3 মাস খেয়ে এখন অফ রেখেছি, ওষুধ আরো রয়েছে। যাই হোক চলো রেডি হয়ে নি, তারপর আসছি। তো চলো রেডি হয়ে পড়লাম, কল্লোলের মতো বললাম, এটা ছন্দ মিলে গেছে। রেডি হয়ে পড়লাম, কল্লোলের মতো বললাম। মা আসলাম। ও মা তো এখানেই। অন্যদিন কুর্তি পরলে এরকম মাঝখান দিয়ে সিঁথি রাখি না, আজকে ওই এরকম করেই আর কি সিঁথি করাই ছিল, সে কারণে এইভাবেই আর কি সিঁথি করে যাচ্ছি। চলে আসলাম দিদির পার্লারে। দিদিকে বলছিলাম যে 21 দিনের বেশি হয়ে গেছে, করা যাবে? হ্যাঁ করা যাবে, করো। তো চুল পড়া যেহেতু বন্ধ হয়েছে, তো সেই কারণে এটা মানে এটাই তো কোর্স না, দুটো, আর তো কোনো ইয়ে নেই, আর করা লাগবে না। না তোমার যদি বন্ধ হয়ে যায় তখন তো আর করতে হবে না। বন্ধ হয়েছে অনেকটা। বন্ধ হবে সেটা তো বলছিলাম যে বন্ধ হবে। আর ওই ট্রিটমেন্টটা যেটা 3 মাসের ট্রিটমেন্ট, ওটা এখন হবে না হয়তো, কারণ 3 মাস থাকবো না তো বাড়িতে, ওই জন্য হবে না। আর চুল পড়া বন্ধ তো, এটাই হলো কাজ, হচ্ছে নাকি ওখানে? মাথা শ্যাম্পু করে নিই, হ্যাঁ করাতে লাগবে তো, ওই জন্য আমি বলি যে তাহলে ওখানেই করি। বন্ধ হয় চুলও ভালো হবে, নিজেই বুঝতে পারবা। আর ওই যে ক্যাস্টর অয়েলটা দিচ্ছি না, এটাও উপকার হচ্ছে, ওটাতেও উপকার পাবা, হেয়ার গ্রোথ হবে। মাথায় জলটা দেওয়ার সাথে সাথে এত আরাম লাগছিল, আর বিশ্বাস করো মানে কি বলবো, আর এত সুন্দর করে ও মাথায় হাত বুলিয়ে মানে এরকম মাসাজ করে দিচ্ছিল, আমার জাস্ট ঘুম পেয়ে গেছিল। আমার চোখগুলো দেখো পুরো লাল লাল হয়ে গেছে ঘুমের চোটে। ইউটিউবে অনেক আগে দিছি তো, আর প্লে বাটন পাইছি আজকে থেকে আরো 1 বছরই হয়ে যায়, 1 বছরের বেশি। গোল্ডেন এক এম হলে এটা 10 লাখ, এত ইজি। গোল্ডেন না পাঠাও তুমি পাই যাবে, একটা মেয়ে পাইছে না গোল্ডেন, ফেসবুকে দেখি, তাই না? স্পা করার পর চুলের মধ্যে মনে হয় যে সবসময় হাতটা দিয়েই রাখি, এত সফট হয়ে যায়, মানে দারুণ হয়ে যায় চুলটা। দেখো কতটা ঝরঝরে আর কতটা সফট। দেখো স্পা একদম কমপ্লিট। এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিব, তবে এর আগে একটু কাজ আছে এখানে। চলো। স্পা করার পর সিঁদুরটা উঠে গেছিল, তো যদিও একটা ভুল করে ফেলেছি, চুলটা ছেড়েই সিঁদুরটা দিয়ে নিলাম তাড়াহুড়ো করে। ওইদিকে ও একবার ওর ফোন করেনি, ওর যাওয়ার কথা হচ্ছে আগের মহাজন কাকুর দোকানে, তারপরে ও যে ফ্যান কিনবে সেই ফ্যানটাও দেখবে। মানে আমি এদিকে পার্লারে থাকতে থাকতে ও সমস্ত কাজ বাজ আর কি সেরে নিচ্ছে, তারপরে একসঙ্গে বাড়ি যাব। এটা কে কে বাইরে গেলে আমাদের জন্য কে অপেক্ষা করে থাকে? ওমা ওমা, নাকে কি হয়েছে? নাকে কি হয়েছে? প্রত্যেক দিন অপেক্ষা করে থাকে, মা কখন আসবে, বাবা কখন আসবে, হাত ঢুকে নাই। কি হয়েছে বাবা, কি হয়েছে? কুচ সোনা পাপ্পি, সোনা পাপ্পি। স্পা করে আসার পর থেকে চুলটা আর বাঁধছি না, মানে খোলাই রাখছি, ভাল লাগছে দেখতে। তো আজকে একটা কথা সবার সামনে, মানে আমি একটা কথা উত্তর চাই, এবং তোমাদেরকেও এটা মানে প্রমাণটা দিতে চাই যে মানে সবটা দোষ আমার ঘাড়ে চলে আসে তো সবসময়। আমি আজকে একাই কিন্তু যেতে চেয়েছিলাম পার্লারে, যে আমি একাই যেতে পারবো, আমার উপর নিজের উপর কনফিডেন্স আছে যে আমি একাই। দিনাটা কোচবিহার এগুলো তো কোনো ব্যাপার না,
আমার যখন মানে বিয়ের আগে মা আর আমি দুজনে চেন্নাই ছিলাম, চেন্নাই থেকে আসা যাওয়া করেছি। তো তখন বাবু মানে স্কুলে তো চাকরি করতো, তখন রিটায়ার্ড হয়নি। তো সে কারণে বাবু চলে গেছিল, 1 মাস বাবুকে ছাড়া আমরা ছিলাম। তো এই আজকেও আমি ওকে বললাম যেহেতু দোকান খুলেছে, তো আমাকে মানে আমি বলেছিলাম যে তুমি মানে থাকো, তুমি যে ফ্যান আনো আরেকদিন আনতে পারবা, আমি আজকে যাই, আমি গিয়ে একাই আর কি মানে স্পা করে আসি। তারপর কেন আমাকে একাই যেতে দিল না এবং আমি কেন যেতে পারি না একাই কোথাও, সেটা ওর কাছে আজকে আমি জানবো। সত্যিটা বলবা যে কেন তুমি আমাকে একাই কোথাও যেতে দাও না। আর দোষটা আমার ঘাড়ে আসে যে তোমাকে দোকান বন্ধ করিয়ে আমি নিয়ে চলে যাই, কিন্তু মেন ঘটনা এখানে কি? না অ্যাকচুয়ালি যেমন একা যেতে দেই না এবং একা যে যায়নি এমন না। ওই যে গতবার দুর্গাপূজায়, মানে এই বছর না তার আগের বছর দুর্গাপূজায় আমি দোকানে ছিলাম, তুমি গত বছর, এই বছরের আগের বছর, হ্যাঁ তুমি আর মা গেছিলা এবং হ্যাঁ, shopping দুর্গাপূজায় করতে। সব শপিং করতে সবার জন্য, বাড়ি সবার জন্য নিয়ে হ্যাঁ। এসেছিলা, মনে আছে? একা যেতে দেই, ওটা একাই না, ওটা মার সঙ্গে গেছি। মার সঙ্গে তবু আর কি, যে আজকে যদি একা যেতে পারতো, যে জায়গাটা চেনে এবং অনেক কয়বার গেছে, দিনাটা তো তেমন কোনো না, পাশেই যেতে পারো। কেন যেতে দেয় না? কারণ হলো এর হলো বিভিন্ন ওষুধ চলছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই ওষুধ চলার দরকার নেই, তার আগেও একবার দুর্গাপূজায় অঞ্জলি দিতে গেছে, এটা বিয়ের 2 বছর পরে। হ্যাঁ অঞ্জলি দিতে গেছে আমাদের বাড়ির মানে 2-3টা বাড়ির আগেই, মানে সেন্সলেস। কি হয়েছে যে পড়ে গেছে সেন্সলেস। বাজারে একবার পড়ছিলাম, বাজারে বসে পড়ছি, পড়ি নাই, এখানে এসে পড়ে গেছি। তারপরে 2-4টা বাড়ি আগে মানে হ্যাঁ পড়ে গেছে। তারপরে একটা কাকমা ছিল আর অনেকে ছিল, সবাই বললো আমাকে ডাক্তার রিপন আয়, তোর বউ পড়ে গেছে। এখন আমি তখন তো আরো পাতলা উঠতেছিলাম, একে ওখান থেকে কোলে করে নিয়ে এসে। তাও তুমি শোনো, বিয়ের সময় থেকেই তুমি আমাকে কোলে নিতে পাও, মানে আমি মোটা হলেও কি হবে, তুমি পারো। প্রায় 50 মিটার দূর থেকে মানে কোলে করে নিয়ে এসে বিছনায় শুয়ে রাখছিলাম। তারপরে আস্তে আস্তে ওর মানে সেন্স ফিরছে ডাক্তার আসার পর। তো এইরকম আর কি পরিস্থিতি। একে যে কোথাও একাই দিয়ে কোনো ভরসা পাই না, কারণ 1 নাম্বার যদি কোথাও কোনো পড়ে যায়, ও মোবাইলও চালাতে হবে না, কিছু না, কে আমাকে ফোন করে কে জানাবে, এই একটা ব্যাপার আছে। আর মোবাইল থাকবে লক, এই জন্য জায়গায় না কোথাও। এটা আজকে নতুন কথা না, আজকে তোমরা ইউটিউবে আমাদের দেখছো জন্য মানে মানে অবাক লাগে যে কি ব্যাপার, মৌ একাই কোথাও যায় না, বাজার তো করতে, মানে এটা অনেক কমেন্ট আসে এরকম অনেক, যে তুমি তো বাজার করতে পারো। কারণ অন্যান্য সাইডে যাদের আমরা ভিডিওটা দেখি, মানে উত্তরবঙ্গ ছাড়া, উত্তরবঙ্গেরও অনেকের মানে উত্তরবঙ্গ কমই আছে, হ্যাঁ যারা শহরে থাকে তারা নিজেরা, উত্তরবঙ্গ বলা ভুল, মানে যে কটা আর কি মানে আমি ভিডিও আর কি দেখি, এবারে বাইরে তো আর অনেকে ভিডিও করে, তো নিজেরা মানে মেয়েরা নিজেরা বাজার করে। এখানে আমাদের এখানে করে না, এখানে হচ্ছে আমাদের গ্রামের বউ আমরা মানে করে খুব কম, খুবই কম, একদম কম সংখ্যক, আর বেশিরভাগই পুরুষরা করে আসে বাজার। সে কারণে আমি বাজারে যাই না। বাজার যাওয়ার দরকার কি আছে? আমি তো আছি, আমি আছি, দরকার বললে কাকুকে দেওয়া না, অন্য কাউকে দিয়ে কিন্তু সবচেয়ে মেইন কথা বাজারটা বড় কথা না, আমি কোথাও আমাকে একাই কোথাও যেতে দেয় না আমার, তারপরে দোষটা আমার ঘাড়ে চলে আসে। তো ওই জন্য আজকে সবার সামনে প্রশ্নটা করলাম যে ও যেন রিপ্লাইটা দেয় এবং তোমরা যেন এটা বুঝতে পারো, এইটাই হচ্ছে না। সবসময় কি সেন্সলেস হয়ে যাবো আমি যায় না, এরকম শুধু একটা ঘটনা না তো, এরকম অনেক কয়বার হয়েছে এরকম, সেই জন্য তো পেছন হাই হয়ে যায়। সেটা ঠিক আছে, আমার গাল লাল হয়ে যায়, মানে অনেক কয়বার, শুধু একবার হয় নাই সেন্সলেসটা, মানে বিভিন্ন সময় বিভিন্নবার হয়েছে। আর এখন আরো আমার কি হয়েছে, আমার ওষুধগুলো খাওয়ার পর থেকে শুধু মাথাটা মানে মাঝে মাঝেই ঘুরে। আজকে তো শোয়ার থেকে হঠাৎ করে উঠলাম, এমনিতেও শোয়ার থেকে হঠাৎ করে উঠলে মাথা ঘুরায়, আর আমার আরো বেশি হচ্ছে, উঠতে নিয়েছি মাথা ঘুরে দিয়েছে। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই দেখে নিলে আমার গায়ে আর কোনো দোষ দিবে না, ঠিক আছে? সবাই ওকে যায় বলবো, ওকে কমেন্ট করবে যে কি ব্যাপার করলো। তাছাড়া আমার ফ্যান আনার দরকার ছিল, গরম পড়ছে, আমি বলছিলাম ভিডিওতে আমার না, তোমার তো ফ্যান আনছো, সেটা এক কাজে দু কাজ হইলো। এবং মহাজনের দোকানেও গেছিলাম যে নতুন কিছু আসছে নাকি, আমি আশা করছি ও ভিডিও করবে, ও করে নেই। আমি ঢুকছি পার্লারে, আর এদিকে ও ফ্যানের দোকানে গিয়েছে। আগের যে মালিক, যে মহাজন, মালিক না সরি, মহাজন কাকু, উনার দোকানে গেছিল, তো ওখানে যা দেখছি নতুন ভিডিও আসে নাই, যদি আসে তো নিয়ে আসতাম কিছু, তো সেটাও আসেনি। তো যাই হোক, এক কাজে 2 কাজ। চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগের সাথে।